প্রদেশ কংগ্রেস সভাপতি বাংলার শুভঙ্কর সরকার নাকি তিনি তৃণমূলের সঙ্গে জোট করতেন। মুখ ফসকে বেরিয়ে গেল, মানে মুখ ফসকে এটকে গেল, না হঠাৎ করে বেরিয়ে গেল যে খেলাম দিলাম উগলিয়ে দিলাম গ্যাস হয়ে গেল, সেটা একটা ধুমা ঢাকার অম্বল গ্যাস সেটা হয়েছে। এই বিষয়টা অধীর চৌধুরী কঠোর তৃণমূল বিরোধী ছিলেন, কোনো এক নরমপন্থী। এর আগে আমরা দেখেছিলাম যে রিপাবলিক যে একটা খবর সংগ্রহ করেছিল, ভালো করে বাংলার মানুষ মনোযোগ দিয়ে শুনে রাখবেন। হঠাৎ করে আমরা এবিপি আনন্দের যে সংগ্রহ তথ্য বিশ্লেষণ করেই জানতে পারলাম যে শুভঙ্কর সরকার কংগ্রেসের যিনি সভাপতি, তিনি হঠাৎ করে এবিপি আনন্দের একটা সৌজন্য সাক্ষাতে মুখ ফসকে একেবারে বলেই দিলেন যে তৃণমূলের সঙ্গে জোট ভাঙা নিয়ে একটু সুর ছিল, কেন ভাঙলো সেটা দরকার প্রয়োজনীয় ছিল। এইগুলো মাথাটা ঠিক রাখতে হবে, তার নিজের অস্তিত্ব কতটা বজায় রাখতে পারে তার জেলায়। আগামী দিন 2026-এর বিধানসভা ভোটের আগেই তিনি সভাপতি থেকে বাতিল হতে পারেন বলে এমনটাই কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যে হাইকমান্ডারের কাছে নির্দেশিকা পাঠাতেই শুরু করে দিয়েছে, এমনটাই জল্পনা তুঙ্গে। তবে সময়ের সাথে সময়ের ব্যবধান, তবে বেশ কয়েক মাস তাকে যাবতীয় হতে পারে দিল্লি কংগ্রেস, তারপরে তাকে পরিবর্তন করতে পারে। তবে এই বিষয়ে সৌম্য ইচরায় কংগ্রেসের, তারপরে আরও বেশ কয়েকজন বাংলার হেভিওয়েট নেতাদের মুখ থেকে কি প্রতিক্রিয়া সেটা পরবর্তী সময়ে শোনা যাবে। কিন্তু 2026-এর আগে এই কয়েকজন নেতার জন্য তাদের কংগ্রেসের শক্তি মজবুত কিন্তু দুর্বল হচ্ছে, যা তৃণমূল কংগ্রেসকে আটকে গিলে খেয়েছে। এই কথার উত্তর কিন্তু নিচুতলার কর্মীদের মধ্যে আরও কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব, কেউ আবার বলছে দালাল, কেউ আবার বলছে কূটনীতি, মানে কূটনীতি করতেই শুরু করে দিয়েছে প্রোগ্রাম থেকেই বলা যাচ্ছে। কিন্তু দর্শক বন্ধুগণ, তবে এই বিষয়ে হঠাৎ করে তাকে ক্ষমা চাইতে হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সে কিন্তু আমরা জানতে পারছি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুগল বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু। দর্শক বন্ধুগণ, তবে এই বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তবে অধীর রঞ্জন চৌধুরী কঠোর তৃণমূল বিরোধিতা করতেন। তবে এই বিষয়টা সবুজবঙ্গ নিউজ আমরা প্রথম সংক্ষেপে তুলে ধরে বেশ কয়েকদিন আগেও বলেছিলাম যে তিনি তৃণমূলপন্থী নরমপন্থী হয়ে থাকবেন, তিনি কিছুটা বলবেন যে তৃণমূলের সঙ্গে জোট করতে হবে। এই বিষয়টা নানান কেলেঙ্কারি, কিন্তু এই অজুহাত কতদিন টিকে থাকবে সভাপতির হাতে? এটাই তো মাত্র সামান্য পরিমাণে তুলনামূলকভাবে, সেটাই কিন্তু প্রতিক্রিয়াগুলো আমরা জানতে পারছি। কংগ্রেসের যতটুকু ভোট ব্যাংক ছিল সেইটুকু যদি সভাপতির গলায় আর গ্রামীণ এলাকার মানুষের কাছে যদি বার্তায় পৌঁছে যায়, তাহলে ভোটাররা কাকে ভোট দেবে? এটাই সভাপতি মহাশয়ের কাছে জানতে চাইল নিচুতলার কংগ্রেসের ক্ষুদ্র কর্মীরা। এটাই ব্যাপক হারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে এই বিষয়ে আগামী কাল থেকে কিন্তু চিত্রটা আরও বদলে যেতে পারে বাংলায়। তাই তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করেছে, তাই কংগ্রেস আবার সে তৃণমূলের পথে ধ্বংসের পথে কি নামবে? খেলাটা কিন্তু জমে যেতে পারে। তাই প্রদেশ সভাপতি থেকে সরে যাওয়ার একটা আহ্বান কিন্তু হাইকমান্ডারের কাছে নির্দেশিকা পালন হতে চলেছে। আগামী দিনের প্রদেশ সভাপতি হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। দর্শক বন্ধুগণ, এটাই সাফল্য, এটাই পাওনা, এটাই ব্যাপক উদ্দীপনায়, কিন্তু সেটা ব্যাট কতটা ফ্যাক্টর হতে পারবে এটার উপরে নির্ভরশীল। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু দিল্লির আর বাংলার রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেসকে বারবার আঘাত দিয়েছে। মণিপুর, ত্রিপুরা, গোয়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন খরিদ করেছে, আর সেই খরিদের পথে হাঁটলেন নাকি প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। এই শুভঙ্কর সরকারের রাজনীতি ইতিহাস কি জানেন? নরমপন্থী তৃণমূলপন্থী হিসেবে তিনি কাজ করেন, এমনটাই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছে। কিন্তু আজকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম সে প্রতিক্রিয়া, সেই স্ক্রিনের সাহায্যে নরম নরম চরম বলে সে কথার উত্তরগুলো কি বলেছিলেন সেইগুলো তিনি কি পাল্টিয়ে বলবেন না পাল্টি মারবেন এটা আগামী দিনে, সেটা একটা সম্পূর্ণভাবে আলাদা ভিত্তিহীন কিন্তু কথোপকথন, সেটাই প্রকাশিত।